মানুষের হাড়গোড় পড়ে আছে শ্মশানে। শ্মশান বলে কথা, হাড়গোড় থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আরেকটি মাথা আছে, ওইটাই দেখতে আসলাম। দেখুন, এই যে মাথার নিচে রং লাগানো আছে। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো আমাদের সেই শ্মশানটি, 27 পল্লী বেলতলা শ্মশান। সাথে যাইতে যাইতে গ্রামের ভিউটাও আপনাদের একটু দেখাচ্ছি। সব মিলিয়ে ভিডিওটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন। ওই যে মাঠের মাঝখানে শ্মশানটা, ঠিক ওই যে ওইদিকে। শ্মশানের আশপাশে কোনো ঘর বাড়ি নাই। আর শ্মশানের পরিবেশটা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে আমরা শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। শ্মশানটি যে সামনে, একদম মাঠের মাঝখানে। আসলে গ্রামীণ প্রকৃতির তুলনা হয় না, এত সুন্দর গ্রামীণ প্রকৃতি, এতটা সুন্দর। গ্রামে না ঘুরলে হয়তো বোঝা যাবে না গ্রামের প্রকৃতিটা কত সুন্দরভাবে সাজানো। দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ করে পৌঁছে গেলাম সেই শ্মশানে। শ্মশানে কি কি আছে এবং শ্মশানটি কিভাবে উপস্থাপন করা হয়েছে, অনেক লোকের সাহায্যে শ্মশানটি তৈরি করা হয়েছে, সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে। এই যে এখানে কে কতটুক জায়গা দান করেছে সেটারই একটা নমুনা দেওয়া আছে। এখানে যে নামগুলো দেওয়া আছে, আসলে এমন নাম আমি কখনো শুনিনি। এই যে শ্মশানটি একবার দেখুন, অনেক লোকের সহযোগিতায় অনেক জায়গা নিয়ে শ্মশানটি তৈরি করা হয়েছে। সব থেকে ভাবার বিষয় যে এখানে আশপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই, শুধু মাঠের মাঝখানে শ্মশানটি উপস্থিত হয়েছে। চলুন এবার আমরা ওই দিকে যাই যেখানে লাশ পোড়ানো হয়। এই যে এখানেও কিছু নাম আছে যাদের সহযোগিতায় এটি করা হয়েছে, এই ব্রিজটি।
চলুন সামনে এগিয়ে যাই, যেখানে লাশ পোড়ানো হয় ওইটা আপনাদের দেখাবো। দেখুন পানির কত সুন্দর স্রোত। এই খালের ধারে শ্মশানটি উপস্থাপন করা হয়েছে। এই যে এখানেই লাশ পোড়ানো হয়। এই যে লাশ পুরানো কয়লা, এই শ্মশানটি এখনো চালু আছে। এই যে এখানে লাশ পুরানো হয়। আর এই যে এখানে সব সমাধি হিসাবে পুঁতে রাখা হয়। এই যে এখানে একটি সমাধি আছে হয়তো। আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি। শ্মশানটি কোথায় অবস্থিত একবার দেখায় আপনাদের চারদিক ঘুরিয়ে। আশপাশে কোথাও কোনো ঘর বাড়ি নেই। দেখুন একবার কোথায় শ্মশানটি অবস্থিত। তুলসী গাছ। এই এখানে সব সমাধি রাখা হয়েছে। আর এই যে এখানে মানুষের কিছু হাড়গোড় পড়ে আছে। এই যে বিষয়টা একটু ভালো করে দেখাই। এই যে এখানে মানুষের হাড়গোড় পড়ে আছে শ্মশানে। শ্মশান বলে কথা, হাড়গোড় থাকবে এটাই স্বাভাবিক বিষয়। আর এই যে এইদিকে অনেক সমাধি আছে, হয়তো আরো অনেক কিছু পড়ে আছে। বেশি কিছু না দেখাই ভালো। কত সুন্দর পরিবেশে শ্মশানটি দেখুন। আসলে শ্মশান মানে এটা ভয়ঙ্কর বিষয়, আসলেও ভয়ঙ্কর বিষয়। কারণ দেখুন হাড়গোড় কিভাবে পড়ে আছে শ্মশানে, মানে ভাবা যায়। এই যে এখানে পুরানো হয়, আর এই যে এইখানে সমাধি হিসেবে যে রাখা হয়। এই যে এখানে একটি মাথা পড়ে আছে। এই যে চোখ তো কই, আরে মাথা কোনটা কোনটা।
এই যে শ্মশানে, এই যে এখানে বসার ব্যবস্থাও করা আছে, ভালো পরিবেশ। হয়তো ভয়ের কারণে কেউ আসতে চায় না, তাছাড়া কিছুই না। এইদিকে নাকি একটা মাথা পড়ে আছে, আমরা সেটাই দেখতে যাচ্ছি, দেখি কি অবস্থা। এই যে একটি মাথা, হাত দিয়ে না দেখায় হয়তো কোনো সমস্যা হতেই পারে। শ্মশানে ছিটিয়ে ছিটিয়ে আছে হাড়গোড় এবং মাথা, মাথার খুলি। কতদিন আগে মরছে এবং কার মাথার খুলি ভাবা যায়, এইভাবে পড়ে আছে। শ্মশান মানেই ভয়ঙ্কর বিষয়, এই কারণে শ্মশানে এইসব গুলা পড়ে আছে। রাতে হয়তো কেউ আসলে হয়তো আর জ্যান্ত থাকবে না, যে পরিবেশ শ্মশানের, হাড় গোড় মাথার খুলি সবই পড়ে আছে এখানে। মাথায় রং লাগানো আছে। এই যে মাথার নিচে রং লাগানো আছে, কে জানে কেন এভাবে রাখা হয়েছে মাথার খুলিটা। হ্যাঁ, তারপর নিয়ে যে মাথায় তার বাড়ি ঘর দিয়ে উল্লোর করা এ মাথায় দি, হ্যাঁ তাই তুই যেন ঠিক গেছে এ মাথা আবার পরে আবার ব্যাগ ঠিক আছে। ঠিক রাখি হয়েছে, তোমরা আবার উল্লোর করা করতে বাড়িতে উল্লোর করা না করে দেয়, তাহলে তো আসলে আসলে মানে কোয়া যায় নাকি কোনটাই কি হয়, কিন্তু ওই মাথাটাই আর কাম নেই। ওই মাথায় কাম নেই না, ও মাথার কাম শেষ হয়ে গেছে, মানে বয়স বেশি হয়ে গেছে। এই জায়গায় যেভাবে পুড়াইলো, ওই পুরানো 18 মন খড়ি নিয়ে আসলো, খড়ি নিয়ে আসে 18 মন খড়ি নিয়ে আসলো। 18 মন খড়ি লাগে একটা লাশ, 18 মন খড়ি নিয়ে আসলো, ডিজেল নিয়ে আসলো, শস্য নিয়ে আসলো, টায়ার নিয়ে আসলো, নিয়ে আসে পুড়াইয়ে টুড়াইয়ে থুয়ে, ওই যে কিছু পুড়লো না, অত খড়ি তো সেইটা ওই দেখো ওই কোনায় পিটিয়েছে হয়েছে, ওই যে কাড়ি ওই ভাঙা যে আছে। কাড়ি ভাঙা ওই জায়গায় পিটিয়েছে। তো এইসব জিনিস, অল্প জিনিসই পুরানোর কাজ, মানুষের মাংসই, শরীরে তেল কত পুড়াচ্ছিল, টপ 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 করে তেল পড়তেছিল, বুঝেছো? আর ওই তেলে যখন আগুন ধরে তখন তো আরো আগুন দাও 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 করে, বুঝতে পেরেছো? কিন্তু পুরানো দেখলে খুব ভয়ঙ্কর মতো দেখা যায়, ভয়ঙ্কর। ওই লাশ যখন নড়ে, পুরানোর সময় নড়ে, কিন্তু এরকম কষি আসে, সেখানে একটা অন্যরকম একটা ভাব হতে লাগলো, ওরা আবার খোসা মারতে লাগলো, খালি খোসাতে লাগলো, এসব জিনিস এসব ভয়ঙ্কর মতো দেখো হাতে করে করছে, মাথা হাতে করে যে বিয়া দেবী করতেছে। ওই দিক যে মাথাটা যে সিন্দুর লাগানো আছে, ওইটার একটু রহস্যটা একটু খুলে বলেন, যে কে নিয়ে গেছিল, কি দেখি সমস্যা। এই জিনিস নিয়ে গেছিল আমার এই দাদারা কইলো, ওখানে বসেছিল ওরা, আমি শুনলাম দাদা মাথা নিয়ে যে কি করতে গেছিল, তাহলে মাথা নিয়ে গেলে বড় ওই ওখানে যে ঘর আছে মন্দির ঘাটে ওখানে পুজো করে, ওই পুজোর ওই জায়গায় নিয়ে গেছিল, নিয়ে যে ওরা বলে পুজোর একটা আইটেম করেছিল, কি পুজো যেন চৈত পুজো নাকি, নিয়ে যে পুজো টুজো করবে এই টাইমে রাত্রি থুয়ে দিয়েছে জায়গায়, থোয়ার পরে কয়টা লোক আসলো, যে কয়টা লোক আসলো নীতি, তারা একটা লোক বাড়ি ঘুমাতে পারেনি, ঘুমাতে পারেনি, তারা প্রত্যেকটা লোকের বলে ওরকম একটা আতঙ্ক ভাব হয়ে গেছিল, তাই তো আবার উদাহরণে ফেরত দিয়ে গেছে। মানে শ্মশানে কোনো কিছুর ক্ষতি না করলে কোনো সমস্যা হয় না, না। শ্মশানে ক্ষতি করলে সমস্যা, ক্ষতি না করলে কিছুই না। এই যে আমরা রাত দিনে আসতেছি, আমরা যাচ্ছি, আমরা তার ক্ষতি করতেছি না, আমার ক্ষতি করবি আপনাদের আজ কোনো সমস্যা না, হয়নি? কোনো সমস্যা হয়নি, আল্লাহ ক্ষতি করলেই সমস্যা। ক্ষতি করা মানে তার জায়গায় তারা রয়েছে, আমার জায়গায় আমরা রয়েছি, গোরস্থান তো একটা পবিত্র স্থান হয়, আর এই শ্মশান তো তা হয় না। কি করতে এই জায়গায় কেউ আল্লাহর নাম পাচ্ছে, কেউ পাচ্ছে কি পাচ্ছে জানিনি, আর গোরস্থানে কিন্তু আল্লাহর নাম পাইয়েই লোক যায়, তার খুব যত্নে মাটি দেওয়া হয়, হয় না? এটা তো সেই জিনিসের কোনো যত্ন নেই, আছে নাকি? এর ভিতরে কি আছে তারাই ভালো জানে, আমরা তারা ওটা
এই যে এদিকে একটা ভাই মাথা নিয়ে ছবি তুলতেছে। এটা কি ভাই? হ্যাঁ ভাই, মৃত মানুষের মাথা ভাই। মৃত মানুষের মাথা? জি ভাইয়া। এটা সমস্যা হতে পারে ভাই, এটা আপনি ফেলে দেন। না ভাই, আমার অতিরিক্ত সাহস তো। অতিরিক্ত সাহস দেখানো ভালো না। এর অবস্থা আমার কাছে মনে হয় না যে কোনো সমস্যা হবে ভাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, এবার বলেন। এটা হচ্ছে গিয়ে নিচের সাইড। দুইটা চোখ। এই যে শ্মশানে কিছু কিছু লাশ পুড়ানো হয় আর কিছু লাশ পুঁতে রাখা হয়। আবার ওই পুঁতে রাখা লাশগুলো যখন অন্য মানুষের পুঁতার জন্য খোঁচা হয়, ওই সময় এইগুলা উঠে আসে। উঠার পরে সেগুলো উপরেই ফেলে রাখে। এই যে ভাইয়া ছবি তুলতেছে, এটা না ছবি তুলতেছে। এই যে এইদিকে আরেকটি মাথা আছে, ওইটাই দেখতে আসলাম। এই দেখুন, শ্মশানের অবস্থা আসলে ভয়াবহ। ওই মাথা হাড় গোড় সবই পড়ে থাকে এই জায়গায়। এই যে সেই শ্মশান, এই যে মাথা, এই যে এখানে একটা বট গাছ আছে, একদম মাঠের মাঝখানে এই শ্মশানটি, চারিদিকে মাঠ।